সুজি সিদ্ধ করে ডো বানিয়ে তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে অসম্ভব মজার সুজির এই পিঠাটি তৈরি করব। খেতে হয়েছে দারুণ স্বাদের। খুবই কম উপকরণে কম সময়ে মজাদার এই পিঠাটি বানাতে পারবেন। প্রথমেই সুজির ডো বানাতে 1 কাপ পানি গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি যখন গলে যাবে তখন এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সুজি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সুজি অ্যাড করে দেবেন, চাইলে বাড়িয়ে কমিয়েও বানাতে পারেন। সেই অনুযায়ী কিন্তু চিনি আপনারা টেস্ট বুঝে অ্যাড করবেন। ডোটা সাথে সাথেই নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সুজির এই ডোটা তৈরি হয়ে যাবে। আর সুজির এই ডোটা কিন্তু অনবরত নেড়েচেড়ে তৈরি করতে হবে। এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব সয়াবিন তেল। মেখে নেওয়ার সুবিধার্থে সয়াবিন তেল দিলে কিন্তু হাতে এই ডোটা লেগে যাবে না, মাখতে সুবিধা হবে। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু সুজির এই পিঠাটা খেতে অসম্ভব মজার হবে। এখানে অন্য আর কোনো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম মসৃণ করে সুজির এই ডোটা মেখে নিতে হবে, তাহলে পিঠাগুলো বানানোও সুন্দর হবে আর পিঠাগুলো ভেজে নেওয়ার পর ভেঙে যাবে না। তবে এই ডোটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করেও সুজির পিঠা তৈরি করতে পারেন। তবে আজকে আমি খুবই সহজ করে 2 হাতের তালুতে ঘুরিয়ে এভাবে লম্বা শেপ করে পিঠাগুলো তৈরি করে নেব। চাইলে কিন্তু এরকম লম্বা শেপ করেও পিঠাগুলো ডিজাইন করে নিতে পারবেন। পিঠাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। অল্প পরিমাণ ডো হাতে নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে তারপর এরকম লম্বা শেপ করে দিলেই কিন্তু সুজির এই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। সুজির ডো সিদ্ধ হওয়ার কারণে সুজির এই পিঠাগুলো কিন্তু বানিয়ে একসাথে রেখে দেওয়া যাবে, একটার সাথে একটা লেগে যাবে না। কিন্তু কাঁচা সুজি দিয়ে ডো বানিয়ে যে পিঠাগুলো তৈরি করবেন চেষ্টা করবেন সেই পিঠাগুলোর সাথে সাথেই তেলে দিয়ে দেওয়ার জন্য, কারণ কাঁচা সুজির পিঠাগুলো নরম অবস্থায় থাকে, যা রেখে দিলে শেপ নষ্ট হয়ে যায়। সুজি সিদ্ধ করে যে ডো দিয়ে পিঠা বানানো হয় এই পিঠাগুলো কিন্তু অনেকটা শক্ত থাকে বানানোর পরে, এই কারণে শেপ নষ্ট হওয়ার ভয় থাকে না। তো পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই খুব সুন্দর কালার চলে আসে। 2 থেকে 3 মিনিটের মতো এক সাইড ভেজে আমি অপর সাইড উল্টে দিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর কালার চলে এসেছে। তো 2 পাশেই আমি এরকম লাল লাল করে ভেজে নেব। বিকালের নাস্তার জন্য কিন্তু সুজির এই পিঠাগুলো ঝটপট করে তৈরি করে নিতে পারেন। একদম 10 মিনিটের মধ্যে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো যেই পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেই পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। এক এক করে মুচমুচে করে সব পিঠাগুলোই ভেজে নিয়েছি। উপর থেকে কিন্তু এই পিঠাগুলো অনেক মুচমুচে হয়েছে আর ভেতর থেকে হয়েছে অনেক সফট। পিঠাগুলো ভেঙে শেয়ার করলেই বুঝতে পারবেন যে পিঠাটা ঠিক কীরকম হয়েছে ভেতর থেকে। সবসময় ঝামেলা করে বিকালের নাস্তা না বানিয়ে সুজির ডো দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাগুলো বানাতে পারেন। সবাই অনেক পছন্দ করবে আর সুজির এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখে তো বুঝতে পারছেন উপর থেকে মুচমুচে হয়েছে আর ভেতর থেকে হয়েছে সফট। ঘরে সুজি থাকলে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিন। বিকালের নাস্তার জন্য সুজির এই পিঠাগুলো সবাই পছন্দ করবে। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।